আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে ফ্যামিলি নিয়ে। এটি তোমরা দেখছো মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আমরা রওনা দিলাম। আর এই বাসটা দেখছো সেটা হচ্ছে আরাধনা। বাসের ভাড়া হচ্ছে বহরমপুর থেকে একেবারে ডাইরেক্ট পৌঁছে যাবে দীঘা। বাসের ভাড়া মাথাপিছু 700 টাকা। হ্যাঁ, এসি। তবে এই ফ্যামিলি নিয়ে অবশ্যই দীঘা এই মুহূর্তে একটি আলাদা উৎসাহ। আমরা দেখতে দেখতে সকাল 7টায় পৌঁছে গিয়েছি এই দীঘা জাহাজ বাড়ি। আমরা চেপেছিলাম আগের দিন রাত্রি 9টা 20-তে। এবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য, যেখানে আমরা থাকব। আর তোমরা যে দৃশ্যটা দেখছো সেটি হচ্ছে দীঘা। আর তার আগে যেটা দেখলে সেটি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম কজিন হোটেলে। আর এই হোটেলের ভাড়া হচ্ছে এক একটি ঘর 1350 টাকা করে। হোটেলে প্রবেশ করার পর ব্যাগ এসব রেখে আমার মন একবার চাইছিল না যে আর এখানে থাকি। তো আমার মেয়ে এবং বদ্দার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম সামনে দীঘার বিচে। তো সেখানে আমি এত এক্সাইটিং হয়ে গেছে যে তোমরা সত্যি দেখলে অবশ্যই হাসবে। কারণ ভিডিও দেখো, এটা হচ্ছে আমার মেয়ে, এটা হচ্ছে বদ্দার ছেলে। তো হাসির দেখো কেননা আমি যে এই টাইটানিকে, এই দেখো ভিডিওটা দেখছো, এই টাইটানিকে পজ দিয়ে আমি এখানে একটি করতে চাইছিলাম। তো হাসি তো নিজে এত এক্সাইটিং হয়ে গেছি দেখে। সেই দিন বিকালের দিকে আমরা রওনা দিলাম জগন্নাথ মন্দিরের দেখার জন্য। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের এন্ট্রি সিন। তো অবশ্যই দেখো এত সুন্দর পরিবেশ। বা আমি এই যে ভিডিওটা করছিলাম ওইখানে যেখানে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে এত সুন্দর, কেননা সবাইকে একটা করে ব্যাগ দেওয়া হচ্ছিল এবং সেই ব্যাগের মধ্যে জুতোগুলো রেখে এই যে পাশের ভিডিওতে দেখতে পাবে এই কক্ষে পাশেই একটি ঘর করা হয়েছে, সেখানে আমাদের জুতোগুলো রাখছিলাম। এবং ওই দূর থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। হ্যাঁ, সেই রথ। এবং পরিবেশটা খুবই ভালো। এবং সবথেকে বলতে আমার ইচ্ছা করছে যে এই যে জায়গাটায় এতটা বড় বা এতটা এলাকা জুড়ে যা করা হয়েছে, সত্যি কথা বলতে ছবি বা ভিডিও দেখে মন ভরবে না। অবশ্যই তোমরা পারলে দীঘা জগন্নাথ ধামে অবশ্যই আসবে। আমরা এবার প্রবেশ করব এই যে জগন্নাথ ধামের ভেতরে। আস্তে আস্তে প্রবেশ করছি। আর এত মানুষ যে এখানে দেখছে, বা এত গ্যাঞ্জাম বলতে কিছুই নেই। মানে কি বলবো, মানে ভিড় হলেও বুঝতে পারা যাচ্ছে না যেখানে ভিড় হয়েছে। আর এই ভেতরটা দেখো এত সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে। সত্যি তোমরা একবার দীঘা এই জগন্নাথ ধামে অবশ্যই আসবে। এবং এখানে প্রত্যেকটা মানুষের এতটা আবেগে পড়েছে যে প্রত্যেকটা মোবাইলে সবাই এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করে রাখতে চাইছে। এবং একটি সুন্দর সাউন্ড এই ভেতরে, মন্দিরের ভেতরে একটা আওয়াজ আসছে। বিষ্ণুর একটি দৃশ্য এখানে দেখা যাচ্ছে। তবে এই যে কক্ষগুলো করা হয়েছে সব কক্ষতে ঠাকুর বা দেবতা এখনো পর্যন্ত রাখা হয়নি, কেননা এখনও এই যে মন্দিরের কাজ এখনও সম্পন্ন হয়নি। এবং তার আগে যে বাইরে যে জগন্নাথ মন্দিরের বাইরে একটি গেট তৈরি করা হচ্ছে, সেই গেটটা এখনও তৈরি করা হচ্ছে। এবং প্রত্যেক দিন এখনও হয়তো রাত্রি 9টার পর থেকে ওই হাই রোডটা বন্ধ থাকছে। সেই জন্য ওই ঘুরে ওই দিকে টোটো ভাড়া নিয়ে আসতে হচ্ছে। আর সব থেকে বলতে একটা ইচ্ছা করছে যে ওইখানকার যে টোটোওয়ালারা আছে, মানে তাদের নির্দিষ্ট একটা ভাড়া চাপলেই 100 টাকা করে ভাড়া লাগবে। আমরা এখানে যেটা এলাম প্রায় একটা টোটোতে আমরা যেখানে ছিলাম সেখান থেকে 100 টাকা করে নিয়েছিল। এবং পরের দিন আমরা রওনা দিলাম এই দীঘার স্নান করার জন্য। এবং আমরা যে 4টে পরিবার গিয়েছি সেই 4টে পরিবারের পরিচয় আমি আস্তে আস্তে এবার তোমাদেরকে বলবো। বাঁ দিক থেকে বলছি,
এই বাঁ দিক থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার বর্দা। প্রথমে আছে এটা বর্দার ছেলে এবং স্ত্রী, বর্দার স্ত্রী। তারপর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বর্দার বন্ধু সঞ্জীব দা এবং তার স্ত্রী, তার মেয়ে বা তার ছেলে। আর এটা হচ্ছে টিভি নিউজ 10-এর সাংবাদিক, তার স্ত্রী বা তার ছেলে। এবং পরবর্তী বলতে হয় এটা আমার গিন্নি আর আমি আর আমার মেয়ে। এই ছিল আমাদের 4টি খুব ছোট্ট একটি পরিবার। তবে অবশ্যই দীঘা বেড়াতে এলে পরিবার নিয়ে এই স্নান করা এই দীঘার সমুদ্রের সৈকতে একটি আলাদা এনজয়। দেখো আমরা এত যা এনজয় করেছি বা এত আনন্দ করেছি বলার বাইরে। দেখতে দেখতে তারপরের দিন আমরা চলে গেলাম নিউ দীঘাতে। মন খারাপ, আমরা দীঘার থেকে চলে যাব, এটা নিউ দীঘা। আমরা বসে আছি সবাই মিলে, তখন রাত্রি 8টা হবে। মন খারাপ সবারই যে আর তো দীঘা আবার ছাড়বো, কিন্তু আমরা পরের দিন রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে। এটা হচ্ছে শঙ্করপুর এলাকা। আমরা প্রবেশ করছি মন্দারমণির বিচের দিকে। আশেপাশে দেখতে পাচ্ছ এই ঘর করেছে এবং এখানে প্রচুর রিসোর্ট। তবে আমরা যেভাবে এলাম মনে হলো যে একটি গ্রামের মধ্যে প্রবেশ করলাম। তবে ভাবতে পারিনি যে দীঘা এবং মন্দারমণি অনেকটা ফারাক। কি ফারাক সেটা অবশ্যই আমি ভিডিওতে অবশ্যই একটা করেছি, তোমরা শুনে নাও। অবশ্য ভিডিও কোয়ালিটি খারাপ হয়েছে। দীঘা থেকে এই মন্দারমণি 22 কিলোমিটার, ঠিক আছে। তো এই দীঘা আর মন্দারমণি ডিফারেন্স বলতে দেখো, আমরা স্নান করেছিলাম যেমন অনেক পাথর ছিল বা এই এতটা এলাকা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু এইভাবে এতটা স্তর কিন্তু দীঘাতে আমরা পাইনি। কিন্তু সেটা জল ভাটা হয় তখন নেমে যায়, কিন্তু এইখানের পরিবেশটা পুরো আলাদা। আর দীঘার বিচের পুরো আলাদা। তবে দীঘা থেকে কেউ যদি বেড়াতে আসো অবশ্যই এই মন্দারমণি যদি না আসো একটা মিস তো অবশ্যই করবে। তবে আমরা যেভাবে এলাম মনে হলো যে একটা গ্রামের ভেতরে ঢুকে এলাম। রাস্তা খুব ভালো, বলতে গেলে ভালো রাস্তা নেই। আমরা অটোতে এসেছিলাম। তো এই দেখো জল। তিনজনা নতুন একটা বই বেড়াচ্ছে, থ্রি বৌদি নতুন নতুন একটা সিনেমা বেরিয়েছে। এই এদের নিয়ে একটা ভালো একটা বই আসছে দীঘা বিচে। তাদের হাফ প্যান্ট আর গেঞ্জি থাকবে। আচ্ছা, এটা আছে, এর নাম হচ্ছে বেবি, এর নাম হচ্ছে স্বপ্না, এর নাম হচ্ছে কিটু। বইটা অবশ্যই তোমরা দেখতে হবে, এই বিচে অবশ্যই আসতে হবে। বইটা এইখানেই রিলিজ করবে, এই মাঠেই রিলিজ করবে, এই মাঠেই রিলিজ হবে। তবে টিকিট ফ্রি। হ্যাঁ, দেখ আমরা যে জগন্নাথ মন্দিরে ভোগ নিলাম, সে ভোগের দাম 100 টাকা করে নিয়েছিল। এবং আমরা যেখানে ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে ব্যারিস্টার কলোনি। আমরা কজিনে 2 দিনে ছিলাম এবং একদিন সানভিউ হোটেলে ছিলাম। সেই সানভিউ হোটেলের একটি ভাড়া নিয়েছিল 2200 টাকা করে, সবই কিন্তু এসি। আর এটা যেটা দেখছো, আমরা যে হোটেলে ছিলাম সানভিউ, সেই ছাদে হোটেল থেকে এটা ভিডিওটা তোলা, হালকা দেখা যাচ্ছিল। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমরা কিন্তু খাওয়া দাওয়া করিনি। তার পাশেই A+ বলে একটা হোটেল আছে, সেখানে এত সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা, সত্যি খুবই ভালো। 120 টাকা করে ভেজ থালি নিয়েছিল। এবং আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমরা দীঘা থেকে শ্যামলী বাসে চেপেছিলাম
ধর্মতলা পর্যন্ত। সেটি পার হেড 475 টাকা করে নিয়েছিল এবং ধর্মতলা থেকে কান্দি মা তারা বাসের ভাড়া নিয়েছিল 330 টাকা। এবং ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। টেক কেয়ার।